মাত্র 15 টাকা ভাড়া। খুব সুন্দর। যারা অনেক দূর থেকে আসো তারা কিন্তু এখানটায় রাত্রি যাপন করতে পারবে। এখানে কিন্তু ফটো সেলফি তোলা একেবারে নিষেধ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড ইভিনিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি হবিবপুর স্টেশনে। আর আজকে আমার গন্তব্যস্থল হলো হবিবপুরের ইস্কন মন্দির। মায়াপুরের যে ইস্কন মন্দির আছে সেটা কিন্তু এখন তোমরা হবিবপুরে আসলেই দেখতে পারবে। শীতের মরশুমে কিন্তু ফ্যামিলি নিয়ে সুন্দর একটা ঘোরার জায়গা বলতে পারো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হবিবপুর স্টেশনে। স্টেশন থেকে হবিবপুরের ইস্কন মন্দিরে কিভাবে যাব পুরোটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এটা কিন্তু হবিবপুর স্টেশন। আমি কিন্তু এই সাইড দিয়ে বেরিয়ে যাব, পুরোটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো যাওয়া যাক আস্তে আস্তে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি হেঁটে যাচ্ছি। আস্তে আস্তে কিন্তু চলে যাবো বাঁ দিকে কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড। তাহলে চলো একেবারে টোটো স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। আমি কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে হেঁটে চলে আসলাম। ওখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু এই দিক দিয়ে চলে আসলাম। আস্তে আস্তে কিন্তু এই রাস্তাটা ধরে নেব। এইদিকে কিন্তু সামনে রয়েছে টোটো স্ট্যান্ডে কিন্তু আমি চলে এসেছি টোটো স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু টোটো ধরে চলে যাব হবিবপুর ইস্কন মন্দির। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ফাইনালি উঠে পড়েছি টোটোতে। আর টোটোতে কিন্তু মাত্র 15 টাকা ভাড়া। মাত্র 15 টাকা ভাড়া দিয়ে কিন্তু তোমরা চলে যেতে পারবে হবিবপুরের ইস্কন মন্দিরে। তাহলে চলো একেবারে মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা কিন্তু এই সাইড দিয়ে চলে আসলাম টোটোতে করে। এই রাস্তাটা দেখছো, এদিকে কিন্তু পড়ছে শিয়ালদা। তোমরা যদি কেউ মনে করো চাকদার সাইড থেকে আসবে তাহলে কিন্তু বাইকে আসতে পারবে। বাইক আসলে কিন্তু অল্প একটু বেশি সময় লাগবে না। তাহলে চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। এখান থেকে কিন্তু শুরু, দেখতে পাচ্ছ ওপরে মন্দিরের মাথার চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে। সামনে কিন্তু আর একটা গেট আছে যেটা মেন গেট। তাহলে চলো আস্তে আস্তে ওই গেটের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আমি কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে চলে আসলাম। আর একটুখানা 1 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা পেয়ে যাবে হবিবপুরের ইস্কন মন্দির। এটাই কিন্তু ইস্কন মন্দিরের মেন এন্ট্রি গেট, দেখতে পাচ্ছ। জাস্ট অসাধারণ, কিন্তু দেখলেই মন ভরে যায়। বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে আসলাম হবিবপুরের ইস্কন মন্দিরে। আমি কিন্তু মন্দিরের একেবারে সামনে দাঁড়িয়ে আছি। এবারে কিন্তু আস্তে আস্তে ভেতরে ঢুকে তোমাদের পুরোটা দেখিয়ে দেবো। তাহলে চলো দেখতে থাকো। এই মুহূর্তে কিন্তু মূল যে মন্দিরে কিন্তু প্রবেশপথ বন্ধ রয়েছে, কারণ এখন কিন্তু শয়নে রয়েছে। আর একটু কিছুক্ষণ পরেই কিন্তু খোলা হবে। তখন আমি আস্তে আস্তে ভেতরে গিয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দেব। চারপাশে কিন্তু প্রচুর জায়গা আছে, দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা দেখছো, এখানে কিন্তু শ্রী শ্রী জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া যায়। আমি সামনে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব কত টাকা থালি এবং কি বৃত্তান্ত, পুরোটা কিন্তু দেখিয়ে দেবো। যারা শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিতে চাও তারা কিন্তু এখানটায় এসে যোগাযোগ করতে পারবে। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে রাজভোগ যে মহাপ্রসাদ সেটা কিন্তু 170 টাকা। রাজভোগ মহাপ্রসাদ যদি কেউ বাড়ি নিয়ে যেতে চাও পার্সেল করে, সেটা কিন্তু 200 টাকা। আর তারপরে কিন্তু মহাপ্রসাদ রয়েছে 70 টাকা। নিচে দেখো লেখা রয়েছে একাদশীর দিন কিন্তু তোমরা 70 টাকা এই মহাপ্রসাদটা পাবে না, কেননা একাদশীর দিন কিন্তু এটা বানানো হয় না। পাশে আর একটা দোকান রয়েছে, স্পেশাল ধোসা ও চাউমিন পাওয়া যায় এখানটায়। আর এই এন্ট্রেন্সটা দেখো, এটা কিন্তু অনেকটা বড়, প্রচুর কিন্তু জায়গা রয়েছে। আর এটা কিন্তু মন্দিরের অংশটা।
তোমরা কেউ যদি মনে করো যে কারে আসবো কিংবা বাইকে আসবো, তারা কিন্তু অবশ্যই আসতে পারবে। সেটা পার্কিং করার কিন্তু এখানটায় জায়গা রয়েছে। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে পার্কিংয়ের যে ফিসটা, বাইক 10 টাকা, তারপরে হচ্ছে কার 30 টাকা, পুরো কিন্তু ডিটেলস এখানটায় দেওয়া রয়েছে। আর এই পার্কিংয়ের জায়গাটাও কিন্তু অনেকটা বড়, ভেতরে কিন্তু প্রচুর প্রচুর জায়গা আছে দেখতে পাচ্ছ। এই মুহূর্তে কিন্তু মন্দির বন্ধ রয়েছে, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে এই পাশটা দেখিয়ে দেব। আর 1 মাস আগেই কিন্তু ছিল দামোদর মাস, মানে কার্তিক মাস। কার্তিক মাসে কিন্তু প্রচুর প্রচুর অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের কিন্তু ব্যানার টাঙানো রয়েছে দেখতে পাচ্ছ। দীপদানের যে অনুষ্ঠান সেটা কিন্তু হয়েছে। এবার আমি আস্তে আস্তে এই দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আর একটা ব্যানার টাঙানো রয়েছে। আর এখানে কিন্তু আপনার পরিবার এবং গৃহ মঙ্গলের জন্য হরিনাম কীর্তন যজ্ঞ, তারপরে বাস্তু পূজা, গৃহপ্রবেশ, জন্মদিন সব কিছু কিন্তু অনুষ্ঠান করা যাবে, সেটা কিন্তু এখানটা দেওয়া রয়েছে। এই মুহূর্তে চলে আসলাম কিন্তু মন্দিরের পিছনের অংশে। আর পিছনের জায়গাটা দেখো, এই ঘরটা দেখছো, এখানে কিন্তু ঠাকুরের প্রসাদ বানানো হয়। আর এই পাশের যে ঘরটা দেখছো, এটা কিন্তু প্রসাদ কক্ষ, মানে প্রসাদ বিতরণ করা হয়। যখন অনেক ভক্তের সমাগম হয়, এখানে কোনো অনুষ্ঠান হয়, তখন কিন্তু এই ঘরে প্রসাদ বিতরণ করা হয়। এই যে কিন্তু একটা রাস্তা চলে গেল, এখানে পুরো বাগানের মতো করা রয়েছে। এই সাইডে কিন্তু চলে গেল অফিস কার্যালয়, দেখো এখানটায় লেখা রয়েছে। বন্ধুরা, এখানে কিন্তু ইস্কন মন্দির শুধু দর্শন না, এখানে কিন্তু মহাপ্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আর কেউ যদি দূরে থেকে আসো, রাত্রিতে যদি থাকতে চাও, সেটারও কিন্তু ব্যবস্থা আছে। আস্তে আস্তে কিন্তু আমি চলে যাবো, থাকার ঘরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে প্রসাদ কক্ষ। প্রসাদ কক্ষের কিন্তু এই সাইড দিয়ে একটু হেঁটে গেলে দেখতে পারবে বিশাল একটা বড় বিল্ডিং। ওখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, যে সমস্ত ভক্তরা দূর থেকে আসে তাদের জন্য কিন্তু ওইটা বানানো হয়েছে। তাহলে চলো আস্তে আস্তে বিল্ডিংয়ের সামনে যাওয়া যাক। চলে আসলাম কিন্তু একেবারে বিল্ডিংয়ের সামনে। আর দেখতে পাচ্ছ বিল্ডিংটা কতটা বড়। এখানে কিন্তু 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা বিল্ডিং কিন্তু এখানটা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লিফটের কাজ চলছে। 5 তলা কিন্তু বিল্ডিং রয়েছে ভক্তদের জন্য, যারা অনেক দূর থেকে আসো তারা কিন্তু এখানটায় রাত্রি যাপন করতে পারবে। বিল্ডিংটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বড় দেখতে পাচ্ছ। এই সাইডের রাস্তাটা দেখছো, এইদিকে কিন্তু চলে গেল গোশালা, সেটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা কিন্তু গোশালার কিছু অংশ দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে কিন্তু বড়। আর যেখানে কিন্তু গোশালা রয়েছে সেখানে যাব আস্তে আস্তে। চলে আসলাম কিন্তু একেবারে গোশালার সামনে। তোমাদের কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম এই জায়গাটা, আর এই জায়গাটা দেখছো এই পাশে কিন্তু রয়েছে গোমাতা। আর তোমরা যদি কেউ মনে করো যে গোমাতাকে কিছু খাওয়াবে, তাহলে কিন্তু এখান থেকে থালি নিতে পারো। এখানে কিন্তু লেখা রয়েছে একটা গোমাতার একদিনের সেবা 101 টাকা। তোমরা যদি গোমাতাকে খাওয়াতে চাও, তাহলে কিন্তু এখান থেকে 50 টাকা দিয়ে একটা থালি নিতে পারো। এখানে কিন্তু অনেক সবজি রয়েছে, এই থালি নিয়ে কিন্তু গোমাতাকে খাওয়াতে পারো। এখানে কিন্তু রয়েছে প্রণামী বাক্স, মানে এখানে তোমরা গোমাতাকে খাওয়ার জন্য যদি কিছু দিতে চাও, তাহলে কিন্তু এখানে দিতেও পারো। অনেকটা জায়গা জুড়ে কিন্তু এরিয়াটা দেখতে পাচ্ছ, মানে গোমাতার কিন্তু বিশ্রাম নেওয়ার জায়গা এটা। আর এই সাইড দিয়ে আমি চলে যাবো আস্তে আস্তে গোমাতার দিকে। চলে আসলাম কিন্তু একেবারে গোমাতার সামনে। তোমরা দেখতে পাচ্ছ কত গোমাতা রয়েছে, আর জাস্ট তাকানোটা দেখো, সত্যি মায়াবী লাগছে কিন্তু দেখতে। এই জায়গাটা দেখছো, এখান থেকে কিন্তু শুরু। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গোমাতা আছে, দেখো বাঁধা রয়েছে গোমাতাগুলোকে। এখানে কিন্তু কুয়ো রয়েছে দুটো পরপর, একটা রয়েছে ছোট কুয়ো আর একটা রয়েছে বড় কুয়ো। এই ঘরেও কিন্তু রয়েছে গোমাতা। খুব সুন্দর, খুব ভালো লাগে। ও মারে না, হেভি দেখতে পাচ্ছ। ভয় পাচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম গোমাতা দর্শন, মানে গোমাতাকে দেখিয়ে দিলাম।
মোটামুটিভাবে কিন্তু মন্দির খোলার প্রায় সময় হয়েই এলো। তাহলে চলো আস্তে আস্তে মূল মন্দিরের দিকে যাওয়া যাক। এই জায়গাটা দেখছো, এটা কিন্তু পার্কের মতো করা রয়েছে, কারণ বসার জায়গা আছে। আমি কিন্তু ওই সাইড থেকে গোমাতাকে দেখিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা বক ফুলের গাছ রয়েছে। আর এই অংশটা দেখছো, এটা কিন্তু মঞ্চ। যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু এই মঞ্চে হয়। এবার আস্তে আস্তে মঞ্চটা তোমাদেরকে দেখিয়ে দেবো। মঞ্চটা কিন্তু ভীষণ বড় দেখতে পাচ্ছ। ওইখানটায় কিন্তু প্রোগ্রাম হয়, মানে যে কোনো অনুষ্ঠান হয়। আর এই সাইডে দেখতে পাচ্ছ ভক্তদের জন্য কিন্তু প্রচুর প্রচুর জায়গা রয়েছে, যাতে ভক্তরা ভালো করে শ্রবণ করতে পারে। মঞ্চ দেখে কিন্তু আমি এই সাইড দিয়ে চলে আসলাম। আবারই কিন্তু চলে আসলাম পার্কিংয়ের জায়গা, যেই জায়গাটা আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম অনেক দূর থেকে। এই জায়গাটা কিন্তু পার্কিংয়ের জন্য একটা গাড়ি পার্ক করে রাখা হয়েছে। পার্কিংয়ের জায়গা এই জায়গাটা। সামনে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ওখানে কিন্তু ব্যানার টাঙানো রয়েছে, মানে গাড়ি কিংবা বাইক রাখতে কত কি পড়বে সেটাও কিন্তু দেয়া রয়েছে। আর অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা গাড়ি রয়েছে। এবার আস্তে আস্তে চলে যাবো সামনের দিকে। শঙ্খ বাজিয়ে কিন্তু জাগানো হলো, কারণ একটু আগে কিন্তু শয়নে দেওয়া হয়েছিল ঠাকুরকে। আর এই মুহূর্তে কিন্তু শঙ্খ বাজিয়ে জাগানো হলো। আস্তে আস্তে কিন্তু ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদেরকে দর্শন করিয়ে দেবো। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু দ্বার খুলে গেছে মন্দিরের। আর শঙ্খ বাজিয়ে কিন্তু ঠাকুরকে জাগানো হলো, কারণ শয়নে দেওয়া হয়েছিল দুপুরবেলায়। আর এই মুহূর্তে কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে। তাহলে চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রভুপাদ রয়েছে, আর এখন কিন্তু আরতি হচ্ছে। এই মুহূর্তে কিন্তু সন্ধ্যা আরতি চলছে দেখতে পাচ্ছ। জাস্ট কিন্তু অসাধারণ জগন্নাথ দেবের মূর্তিটা। আর এই মুহূর্তে কিন্তু আরতি চলছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ফটো সেলফি তোলা একেবারে নিষেধ, তাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিছুটা। এই সাইডে দুটো দোকান আছে, ভগবানের গীতা থেকে শুরু করে সমস্তটাই কিন্তু পেয়ে যাবে এই দোকানে। জামা থেকে শুরু করে, মানে টি শার্ট থেকে শুরু করে। এই মুহূর্তে কিন্তু আরতি কমপ্লিট, দেখতে পেলে আরতি হলো। ভক্তরা কিন্তু এখন মন্দিরে প্রবেশ করছে, জগন্নাথ দেবের কাছে যাচ্ছে সবাই। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি শেষ হলো। আর মোটামুটিভাবে কিন্তু তোমাদের যতদূর সম্ভব দেখিয়ে দিয়েছি, কেননা ভিতরে কিন্তু একেবারে নিষিদ্ধ ভিডিও করা এবং ফটো তোলা। তাও মোটামুটিভাবে আমি তোমাদের যতটা পেরেছি দেখিয়ে দিয়েছি। আর মন্দিরটা তোমাদের কেমন লেগেছে, মায়াপুরের যে ইস্কন মন্দির সেটা হবিবপুরে হয়েছে, আর সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা কিন্তু সবাই আসতে পারো ফ্যামিলি নিয়ে, খুব কিন্তু শান্তির একটা জায়গা। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, এইরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এইরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।